প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। প্রিয় দর্শক, আজকে আলোচনা করব আফম খালিদ সাহেবের কিছু অন্যায় অপরাধ নিয়ে। বিশেষ করে তিনি উপদেষ্টা হওয়ার পর থেকে আলেম কোঠায় উপদেষ্টা হয়ে তিনি কিন্তু জালেমের মতো আচরণ করতেছে। তার কাজ কারবারে বোঝা যাচ্ছে যে তিনি একজন জালেম, আলেম নন। প্রিয় দর্শক, কিভাবে এই লোক একজন আলেম, সেই হিসেবে একজন ইসলামিক বক্তা, অর্থাৎ ইসলামকে রিপ্রেজেন্ট করে তিনি ওয়াজ মাহফিল থেকে শুরু করে বিভিন্ন বক্তব্যে, এবং তিনি মুসলমানদের একজন আলেম। তো তাকে যখন উপদেষ্টা বানানো হয়েছে, নিশ্চয়ই মুসলমানদের কিছু আশা তার প্রতি ছিল, কিছু চিন্তা ভাবনা তো ছিলই। কিন্তু এই আলেম উপদেষ্টা হওয়ার পর থেকে মুসলমানদের কোনো পরিবর্তন না হইলেও মুসলমানদের বিপক্ষে প্রতিপক্ষ যারা, তাদের কিন্তু অনেক পরিবর্তন হয়েছে। বিশেষ করে এই আলেম সকল রেকর্ড ভেঙেই এবারের যে দুর্গাপূজা, সেখানে 400 কোটি টাকার বাজেট বরাদ্দ দিছে এই আলেম ধর্ম উপদেষ্টা থাকা অবস্থায় তার মন্ত্রণালয় থেকে। এবং পাশাপাশি ইউনূস সরকার তো ভারতে 1200 টন ইলিশ তো পাঠিয়েছেই, পাশাপাশি সুগন্ধি চাল, তা আবার কি উপলক্ষে? দুর্গাপূজা উপলক্ষে, যেটা আমাদের মুসলমানদের সাথে কোনো প্রসঙ্গ হিসেবে কোনো জড়িত কোনো বিষয় তো নয়, বরং এটা আমাদের কোনো প্রসঙ্গই না। একজন আলেম, প্রথমত সে একজন মুসলিম, তারপর একজন আলেম। সে যখন ধর্ম উপদেষ্টা হয়ে 400 কোটি টাকা দুর্গাপূজায় বরাদ্দ দেয়, প্লাস তার সময় ভারতে আবার তারই সরকার 500 টন সুগন্ধি চাউল, যেটাকে আমরা পোলার চাউল বলি, সেটা পাঠায়, এবং ইলিশ 1200 টন তো আছেই। আচ্ছা দেখেন, আওয়ামী লীগ যেখানে 500 টন ইলিশ পাঠানোর কারণে দেশের ভিতরে একটা আমরা বিরোধিতা করছিলাম, এবং সেটাও যৌক্তিক ছিল, বলার অপেক্ষা রাখে না। কিন্তু এখন ইউনূস সরকার উপরে ভারত বিরোধিতা কইরা ভিতরে 1200 টন ইলিশ সেখানে পাঠাচ্ছে। আমি সেটার জন্য কিন্তু ফরিদা আক্তারকে কিছুদিন আগে ধোলাই করছি। কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে যে উপদেষ্টা ফরিদা আক্তারের পাশাপাশি উপদেষ্টা আফম খালিদও আরেকটা জালেম এবং হিন্দুত্ববাদীদের এজেন্ডা বাস্তবায়নকারী উপদেষ্টা হিসেবে নিজেকে পরিচিত করার ক্ষেত্রে এক ধরনের প্রতিযোগিতায় নামছে। সেই হিসেবে দেখা যাচ্ছে বর্তমান সরকারের উপদেষ্টা মণ্ডলী তারা হিন্দুত্ববাদ মোকাবেলার পরিবর্তে তারা আওয়ামী লীগের থেকেও বড় হিন্দুত্ববাদের এজেন্ডা বাস্তবায়নকারী এবং হিন্দুত্ববাদীদের বডিগার্ড হিসেবে নিজেকে ধর্ণা দিচ্ছে। তারই অংশ হিসেবে দুর্গাপূজায় 400 কোটি টাকার বরাদ্দ, যেই দুর্গাপূজার বিষয়টা হচ্ছে এমন যে হিন্দুরা ঠিকই পূজা করবে, ভক্তি করবে, ঠিক আছে, কিন্তু এই 400 কোটি টাকাই কিন্তু বুড়িগঙ্গা নদীর তীরে কিন্তু দিন শেষে ডুবায় দিয়ে আসবো এই হিন্দু সম্প্রদায়ের লোকেরা। অথচ তাদের পিছনে 1 নয় 2 নয় 400 কোটি টাকা তাদেরকে বাজেট দেওয়া হয়েছে এই পুজো উপলক্ষে। অথচ দেখেন এটা কেমন বাটপারি। প্রথমত, বাংলাদেশে যে হিন্দুদের যে জনসংখ্যা, সেই অনুযায়ী 400 কোটি তো দূর, হিন্দুরা বছরে 200 কোটি টাকা তো দূর, 100 কোটি টাকাও ট্যাক্স তারা দিতে পারে বলে আমার মনে হয় না। বিপরীতে এই টাকাগুলি মুসলমানদের যেভাবেই হোক ভ্যাট ট্যাক্স মিলায় মুসলমান কোম্পানি থেকে শুরু করে বিভিন্ন ধনী যারা, তারা কিন্তু মুসলিম, তাদের পয়সা এগুলি, তাদের পয়সা পাতি দুর্গাপূজা উপলক্ষে 400 কোটি টাকা এইভাবে নয়ছয় করা হইতেছে আফম খালিদের পদক্ষেপের মাধ্যমে। আর দ্বিতীয়ত, এটা বেইনসাফি এই জন্যই যে দেখেন দুর্গাপূজায় মানলাম, তারপরও কথার খাতিরে হিন্দুরা দেশের নাগরিক দিবে, কিন্তু দেখেন তো আমরা যে রমজান মাসে ইফতারি করলাম, সেহরি করলাম, আমরা মুসলমান সম্প্রদায় প্রায় 1 মাস, আমাদের জন্য 400 কোটি তো দূর, 1 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে কিনা, এবং আফম খালিদরা এটা ঘোষণা করে দিছে কিনা, কিংবা এটা দিছে কিনা, সেই প্রশ্ন আগে রাখেন।
শুধু তাই না, সরকারের কোষাগার থেকে তাদেরকে চাউল দেওয়া হয়েছে, টনকে টন চাউল। গরিব মানুষের এগুলি দেওয়ার কথা, এগুলি নিয়মেই আছে যে গরিব মানুষের জন্য এবং বিশেষ দুর্যোগ, ঘূর্ণিঝড় কিংবা বন্যার সময় এগুলি দেওয়ার কথা, কিন্তু এই চাউল দেওয়া হচ্ছে দুর্গাপূজার মণ্ডপগুলিতে। কিন্তু বলেন তো, রমজান মাসে আমরা যখন ইফতারি করি, সেহরি করি, আমাদেরকে দেওয়া হয়েছিল কি না? দেওয়া হয়নি প্রথমত। এবং ঈদ উল ফিতরেও আমাদের জন্য কি কোনো বাড়তি কোনো বরাদ্দ দেওয়া হয়েছিল? সেটা কি উৎসব না? এবং আমরা মুসলমানরা বেশি ট্যাক্স দেই, আমাদেরও তো উৎসব আছে, তখন কি দেওয়া হয়? দেওয়া হয় না। এবং কি আমাদের যে ঈদুল আজহা, কুরবানির ঈদ, তখন কি দেওয়া হয়েছে? দেওয়া হয় নাই। উল্টো এই উপদেষ্টা মণ্ডলী এবং এই সরকার অন্য সরকারের মতোই কুরবানির হাটে হাসিল নামক যে চাঁদা, সেই চাঁদা নিছে সরকার, রীতিমতো মুসলমানদের পকেট কাইটা চাঁদা নিছে হাসিলের নামে। অথচ এখন দুর্গাপূজা উপলক্ষে 400 কোটি টাকা হিন্দুদের পকেটে ঢুকায় দিছে এই সরকার। এবং কে ঢুকাইছে? ধর্ম মন্ত্রণালয়ের আফম খালিদ, যে কিনা একজন আলেম। তো এই আলেম এভাবেই জালেম রূপে ধরা দিছেন। কিভাবে? কারণ এই সম্পদগুলি আমাদের সম্পদ, সরকারি জায়গায় বৈশা এইভাবে একটি সম্প্রদায়ের, বিশেষ সম্প্রদায়ের কাছে তুইলা দেওয়া। শুধু টাকা তো আছেই, পাশাপাশি চাউল ডাউল থেকে শুরু করে সব কিছু। এবং ভারতের মতো একটা দেশে যেখানে কিনা মুসলমানদের কোনো নিরাপত্তা নাই, সেখানে দুর্গাপূজা উপলক্ষে সুগন্ধি চাউল পাঠানো। তো এই হচ্ছে ভারত বিরোধী উপদেষ্টা, যারা কিনা ভারতের বিরুদ্ধে সবসময় কথা বলে। ইউনূস নাকি ভারত বিরোধী, অথচ তারা এখন আওয়ামী লীগের চেয়েও বলা যায় যে বড় আওয়ামী লীগ এই জায়গা থেকে, এটাই স্পষ্ট। এবং আফম খালিদ দেখা যায় যে বড় আওয়ামী লীগের কোনো মন্ত্রী হিসেবেই তিনি হয়তো এই কাজটা করতেছেন, ডাবল আওয়ামী লীগ বলা যায়। কারণ এখান থেকে প্রতীয়মান কি নয় যে মুসলমানদের সম্পদ এভাবেই হাতছাড়া হইতেছে, এবং আমাদের এই বিষয়ে সচেতন হওয়া জরুরি। এটা যদি ন্যায্যই হইতো, তাহলে আমরা রোজার মাসে, কোরবানির ঈদে, রোজার ঈদে আমাদের জন্য থাকতো। কিন্তু এটা ন্যায্য না, এই জন্যই যে আমরা প্রথমত দেশের সংখ্যায় বেশি, 100 জনের ভিতরে আমরা 90 জন। সেই হিসেবে দেশের ট্যাক্সের পরিমাণ যদি 100 টাকা হয়, 90 টাকাই আমাদের। সেখানে এত টাকা শুধু দুর্গাপূজা উপলক্ষে তুলে দেওয়া হচ্ছে। আর এটা কি সঠিকভাবে ব্যবহার হবে? না। মূলত আমরা কি দেখি যে দুর্গাপূজার পরে বুড়িগঙ্গা নদী সহ বিভিন্ন নদীতে গিয়া যাকে তারা পূজা করে, সেই মূর্তিগুলি তারা নদীতে ভাসায় দিয়ে আসে। এইগুলির পিছনেই কিন্তু খরচ হইব 200 কোটি থেকে 300 কোটি টাকা, এবং দিন শেষে কিন্তু এটা কোনো কাজে লাগতেছে না, এটা কিন্তু ফালায় দিব নদীতে। তো এই হচ্ছে অবস্থা। বিপরীতে আমরা মুসলমানরা কি এরকম কিছু করি না। তো সেই টাকা পয়সা এভাবে নয়ছয় করে ইউনূস সরকার হিন্দুত্ববাদীদের মন জোগায়া চইলা, ভারতের মন জোগাই কিন্তু দিন শেষে চলতেছে। এইভাবেই উপদেষ্টা আফম খালিদ আলেমের নামে মূলত একজন জালেম হিসাবে নিজেকে রিপ্রেজেন্ট করলেন। এবং ইসলামী ব্যাখ্যা অনুযায়ী এটা তো অবশ্যই অন্যায়। মুসলমানরা কি মূর্তি পূজাকে সমর্থন করে কিংবা দুর্গা পূজাকে সমর্থন করে না, কিন্তু টাকাগুলি কার? মুসলমানদের পয়সা। কিন্তু সেইগুলি একজন আলেম হয়ে, তার কথা ছিল আমানতদারিতার স্বার্থে এই টাকা পয়সা যাতে নয়ছয় না হয়, কিন্তু সরকারি কোষাগারকে একজন আলেম উপদেষ্টা হয়ে এইভাবেই নয়ছয় করলো। তো এইটাই দেখা গেল। তো সেই হিসেবে আমরা আসলে কি বুঝি? আসলেই কিন্তু একটা কথা সত্য যে হুজুর যারা দাড়ি টুপিওয়ালা, যারা আলেম, তারা ক্ষমতা পাইলে আসলেই কিন্তু জালেম হয়ে ওঠে। আফম খালিদ এর উদাহরণ। শুধু তাই না, একজন আলেম, আপনি প্রশ্ন করেন যে কিভাবে একটা পূজার মণ্ডপে গিয়া সে মেয়েদের নাচ গান দেখে। উপদেষ্টা আফম খালিদ কিছুদিন আগে দেখা গেল একটা দুর্গাপূজার অনুষ্ঠানে গিয়ে তিনি নাচ গান দেখতেছেন, তা আবার দাড়ি টুপি মাথায়।
তো এই হচ্ছে আমাদের আলেমদের অবস্থা। ক্ষমতা পায়া উপদেষ্টা হয়ে চেয়ারে বৈশা তারা নিজেরা যে আলেম, ইসলামের খেদমতদার, সেটা কিন্তু তারা ভুলে যান। এবং মুসলমান সম্প্রদায়ের আলেম হিসেবে তিনি অবশ্যই মুসলমানদের মাদ্রাসায় পড়ালেখা করছেন। তার আলেম হওয়ার পিছনে কোন সম্প্রদায়ের অবদান? হিন্দুদেরকে যে 400 কোটি টাকা দিচ্ছে, কোনো হিন্দুর অবদান আছে? নাই। মুসলমান সম্প্রদায়ের মাদ্রাসায় পড়ালেখা কইরা তিনি আলেম হয়েছেন। এই পর্যন্ত আসার পিছনে এই সম্প্রদায়ের হাত। অথচ তিনি যার কারণে সেই হিসেবে এই পর্যন্ত আসছেন, তাদেরকে তিনি মনে রাখেন নাই। এবারের রোজার ঈদ এবং কুরবানি ঈদের সাথে দুর্গা পূজায় তার যে ভূমিকা, সেটাকে মিলালেই আপনি প্রমাণ পাবেন। সেই হিসেবে বলা যায় যে এরকম আফম খালিদদেরকে সাবধান। তাদের দাড়ি টুপি দেখা আপনারা না গইলা এই সমস্ত আফম খালিদদেরকেও চিনেন, এদেরকেও আপনারা চিনেন। এদের ফাঁদে পা দিয়েন না, এদেরকে আপনারা ক্ষমতায় বসাবেন, দিন শেষে আপনাদেরকে এরা লাথি মারবে। তো এই হচ্ছে অবস্থা। তো বাকিটা আপনারা, আমার কিছু বলার নাই, আপনারা চিনলেন, চিনায় দিলাম। আলেম বিধায় আমি তাকে কোনো গালিগালাজ করলাম না। যতটুকু দিছি এতটুকুই তো যথেষ্ট, আর গালিগালাজের প্রয়োজন নাই। আলেম সম্মানের জায়গা থেকে সম্মান রাখলাম। কিন্তু বাকিটা আপনারা বাদ বিচার করেন যে মুসলমান সম্প্রদায়ের সাথে কত বড় একটি অন্যায় হয়েছে এবার দুর্গাপূজার ইস্যুকে কেন্দ্র করে, এবং ইউনুস এবং আফম খালিদরা এই অন্যায়গুলির সাথে জড়িত। এবং নিজের অধপতন সে নিজেই দেখাচ্ছে দুর্গাপূজার মণ্ডপে গিয়ে নাচ গান দেখার মাধ্যমে, যেখানে মেয়েরা নাচ গান করতেছে আর সে দাড়ি টুপি পইরা সেইখানে চেয়ারে বৈশা সেটা উপভোগ করতেছে। এই হচ্ছে তার অবস্থা। তো আজকে তার বিষয়ে পর্যন্তই আমার উদ্দেশ্য ছিল আপনাদেরকে সতর্ক করা। তো আজকে এই পর্যন্তই। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।